এই প্রচণ্ড গরমে রান্নাঘরে বসে ঘন্টার পর ঘন্টা নিজ হাতে কেটে বেছে ধুয়ে রান্না করে সেই রান্নার যদি কেউ আপনার বদনাম করে তখন কেমনটা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি শুরু করছি আমি সকাল থেকে। তো এইটা হচ্ছে আমি যেদিন বাড়ি থেকে এসেছি ওই দিনের ব্লগ। এটা আমার বাসায়। তো বাসায় মাংস রান্না ছিল না, সকালবেলা ভাবলাম মাংস রান্না করতে হবে। এটা যেহেতু কুরবানির ঈদ, একটু বেশি করে মাংস রান্না করলেই ভালো লাগে। মাংসগুলো জ্বালিয়ে জ্বালিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়। আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আর আমার আজকের রান্নায় কি কি ভুল হয়েছে সেটা আমাকে অবশ্যই একটু শুধরে দিবেন। তো আজকে আমি রান্না করার জন্য নেহারি বের করেছি, গরুর মাংস বের করেছি। ভাবলাম কাচ্চি বিরিয়ানির জন্য একটু মাংস রান্না করে রাখবো। তো সবগুলা ভিজিয়ে দিয়েছিলাম। এখন আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি চুলায়। এটা যেহেতু কুরবানির মাংস, তাই একটু মনোযোগ সহকারে ভালো করে রান্না করার চেষ্টা করছিলাম। তো প্রথমে কিছু আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে, আর এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, যা যা দিতে হয় আর কি, গরম মশলা। সেই মশলাগুলাই এই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন রান্নাটা কোথায় ভুল হয়েছে, আর কেনই বা আজকের রান্নাটা মজা হয়নি। অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। পুরো রান্নাটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার আসতেই এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি লবণ আর ধনিয়া গুঁড়া। প্রথমে কিন্তু একটু ধনিয়া গুঁড়াটা ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপরে আমি আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করা। তো 4-5 কেজির মতো মাংস, যেহেতু একটু বড় চামচ দিয়ে 5 চামচের মতো আমি আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করা, তো সেখান থেকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আজকে আমি প্রথম এই রান্নাতে ব্যবহার করলাম, কারণ আমি ঈদে বাড়ি গিয়ে এগুলো ভাঙিয়ে এনেছি। আস্ত হলুদ আর মরিচ, শুকনা মরিচ কিনে এনে বাসায় রোদ দিয়ে তারপরে এগুলার বোটা বেছে তারপরে ভাঙিয়েছি। আর হলুদগুলো একদম ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তারপরে ভাঙিয়ে এনেছি। আর এই নতুন টাটকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে আজকের এই তরকারিটা আমি রান্না করেছি। তো যার কারণে কালারটা একটু বেশি গাঢ় হয়েছে। আসলে কিন্তু যেই পরিমাণে কালারটা গাঢ় হয়েছে ওই পরিমাণে কিন্তু ঝালটা হয়নি। কালারটা একটু বেশি গাঢ় হয়েছে, এটাই একটা ছিল আমার দোষ। আর মনে হয় আমার কোনো দোষ ছিল না। প্রত্যেকটা জিনিস আমি পারফেক্টলি দিয়েছি এবং পরিমাণ মতো দিয়েছি। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আজকের এই গরুর মাংস রান্নাটা অবশ্যই কিন্তু দেখে আমাকে জানাবেন। আমার মনে হয় যাদের রান্না সম্পর্কে একটু ধারণা আছে তারা কিন্তু রান্নার সিস্টেম দেখলে বলে দিতে পারবে রান্নাটা ভালো হবে না খারাপ হবে। তো আমিও কিছুটা বলতে পারি, তবে আজকে আমি বলবো না, আপনারাই বলবেন যে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে। আর কে আমার রান্নার বদনাম করলো আর কেন করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। তো এই তো এবার আমার মাংসটা কিন্তু কষাতে দিয়ে আমি চলে আসলাম কাচ্চি বিরিয়ানির জন্য মাংস রেডি করে নিতে। যেহেতু একসাথে বের করেছি আর দ্রুত রান্না করতে হবে, তো এই সময় ফোনে কল এসেছিল একজন আমার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে। তো যার কারণে আমি তাড়াতাড়ি রান্না করছিলাম, আর ভাবলাম এটা যেহেতু আজকে খাবো না, তো মাংসটা রেখে দিলে কিন্তু লেট হয়ে গেলে গন্ধ হবে। যার কারণে আমি খুব দ্রুত এটা মাখিয়ে নিলাম। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মাংস, সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম হলুদ বাদে। তো অনেক রকমের মশলা দিতে হয়, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। গরুর মাংস রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। প্রায় 10-15 মিনিট পরেই আমি নামিয়ে ফেলবো। আর এই সময় আমি দিয়ে দিলাম আস্ত কিছু রসুন। ওর বাবা রসুন খেতে খুবই পছন্দ করে গরুর মাংসে বা যে কোনো মাংসে। তো আমি ঢাকা দিয়ে রাখলাম আস্তে চুলার পাওয়ার দিয়ে। তো মাংসটা সেদ্ধ হোক, সাথে রসুনটাও। আর এদিকে আমি যেহেতু নেহারি বের করে রেখেছি সেটাও রান্না করতে হবে। তো এটা একটু পরে করলেও চলতো, অনেক আগে যেহেতু ফ্রিজ থেকে বের করেছি গন্ধ হয়ে যেতে পারে, তাই দ্রুত এটা আমি মাখিয়ে নিচ্ছিলাম। আর এই মাখাতে গিয়েই হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি পড়েছে, আর এটার কালার তো একটু এমনিতেই বেশি, আমি বুঝতে পারিনি। এর মধ্যে সে কিন্তু আমার বাসায় চলে এসেছে, আর আমার এই রান্না দেখে তার নাকি পেট ঘাটছিল কালার দেখে। তো যাই হোক, তারপরে বলল সে গরুর মাংস খাবে না। এই প্রচণ্ড গরমে আমি আবার ভর্তা বানালাম। তো পটল ভর্তা বানালাম, বেগুন ভর্তা বানালাম, আর শুটকির চাপা পুলি বানালাম। তো এই 3টা আইটেম বানিয়েছিলাম। আর সে খেতে বসে বলেছে আমার মাংস রান্নাটা নাকি একদমই মজা হয়নি। তো তার ভয়ে আমি কিন্তু ভিডিও করিনি, এটা রাতের ছিল ভিডিও।